মানে আপনি বলতে চাচ্ছেন কি আমরা জন্মের পর থেকে বিচার করেই যাচ্ছি নাকি? আমরা আয়োজনের শুরুর অনেক আগেই আমরা নিজেদের মধ্যে বসেছি কি চাই, কিভাবে হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে একটা নিজেদের মধ্যে কাজ করেছি যে কি কোন জায়গাটায় পৌঁছানো যায় এটা নিয়ে। আসলে স্টার হান্ট এমন নয় যে এখান থেকে বেরোনোর পরে সে স্টার হয়ে গেল, তা নয়। এটা একটি পথ, যে পথ ধরে এগুলো হয়তো যে পারফর্মার তার কোনো লাভ হতে পারে, একটা সোপান হয়তো, একটা স্টেপ। নিজেকে তৈরি করতে হবে এবং আগামী দিনের যে পৃথিবী বা আগামী দিনের বাংলাদেশ, এইগুলোতে তাকেই এগোতে হবে নিজেকে তৈরি করে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এদের গ্রুমিং করানো হয়, সেটা খুব বড় একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে এখানেও আমরা সবসময় তাদেরকে বলি যে শুদ্ধ এবং আরও মানে উৎকর্ষমণ্ডিত হওয়ার জন্য কি কি করা উচিত। সেই জন্য কোনো কোনো সময় করা হই, কোনো কোনো সময় সমালোচনা করি, প্রশংসাও করি। এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি স্টার হান্ট। অনেক আগে উদ্যোগ হতো, তো এখন তো বন্ধ হয়ে গেছে অনেক কিছুই। তারপরে দীপ্ত উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, অনেকেই কিন্তু আজকে যারা টেলিভিশন বা ফিল্মের মধ্যেও পরবর্তীতে এসে কাজ করছে, তারা কিন্তু এই ধরনের কোনো ধরনের একটা কম্পিটিশনের প্ল্যাটফর্ম থেকে এসছে। সুতরাং হতে পারে এর মধ্যে অনেকেই আগামী দিনে চলচ্চিত্রে, নাটকে অনেক উজ্জ্বল ভূমিকা রাখবে। না, এরা এখান থেকে যারা এসছে তাদেরকে অবশ্যই অডিশন দেওয়ার সুযোগ পাবে। এরা অডিশন দেওয়ার মতো যোগ্যতা এদের আছে। তখন তো আমি তো কাজটা এমনিতেই হুট করে চোখে দেখলাম হয়ে গেল, তা তো না। যেই ক্যারেক্টারটা ডেভেলপ হবে, যে ক্যারেক্টারটা দাঁড়াবে, সেটা কেমন করে তার উপর ডিপেন্ড করবে। তো অডিশন দেওয়ার মতো যোগ্যতা এদের আছে। দীপ্ত স্টার হান্ট অনেকদিন থেকে শুনছি যে দীপ্ত টেলিভিশন এরকম একটা উদ্যোগ নিতে গিয়েছেন, এবং এখানে জাজ হিসেবে যারা আছেন তারা হচ্ছেন তারিক আনাম খান, শিয়াব শাহিন এবং মিথিলা, এবং তারা তাদের জায়গায় খুবই প্রমিনেন্ট, তারা অনেক ভালো বোঝেন, এবং সেই জায়গা থেকে মনে হয়েছে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কারণ এখন আমাদের ডিরেক্টররা অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে সব আর্টিস্টদেরকে, এবং দেখা যায় যে অনেক ভিউ আর্টিস্ট বা অনেক মেধাবী অভিনয় শিল্পীরা সবাই অনেক বেশি ব্যস্ত, যেহেতু অনেক চ্যানেল, সেই জায়গা থেকে এটা একটি খুবই ভালো উদ্যোগ। এবং আমি আজকে এসে দেখলাম যে এখানে যারা অভিনয় করছে বা যারা নাচ করছে বা যে যাই করছে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে বের হচ্ছে, এবং আমি খুবই আশাবাদী যে ডিরেক্টর এখানে যদি কেউ আউটও হয়ে যায়, সেই মেয়েটিও ভালো। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা পরিচালকদের জন্য খুবই একটা ভালো খবর, এবং একটা দীপ্ত টেলিভিশন একটা ভালো উদ্যোগ। তা আমি খুবই আশাবাদী এরকম যদি মানে সচেতনমূলক প্রোগ্রাম হয় এবং এরকম রিয়েলিস্টিক শো যদি হয়, সেই জায়গা থেকে অবশ্যই সবার অনেক উপকৃত হবে মিডিয়া, এবং দীপ্ত স্টার হান্টের এই প্রোগ্রামটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এরকম প্রোগ্রাম আরও হোক। আমাদের অতীতের অভিজ্ঞতা যা বলে যে এই ধরনের রিয়েলিটি শো থেকে কিন্তু খুব ট্যালেন্টেড কিছু ছেলে মেয়ে উঠে এসেছে, এবং বর্তমানে তাদের মধ্যে অনেকেই স্টার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি বিচার করি, সম্ভাবনা আছে এখান থেকেও হয়তো ভবিষ্যতের স্টার উঠে আসতে পারে। তবে সেটা হচ্ছে এখান থেকে যারা বিজয়ী হবে তারপরে তারা নিজেদেরকে কি করে গ্রুম করে, বা আমরা যতটুকু এখানে তাদেরকে গাইডেন্স দিতে পারছি বা যতটুকু সাজেশন দিতে পারছি, সেইগুলো তারা কতটুকু ধারণ করতে পারে, সেটা তার উপরও ডিপেন্ড করে। আমার যেটা দেখে মনে হয়েছে যে সবাই তো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অ্যাক্টিভ, ইমপ্রম্পটু জিনিসপত্র, উপস্থিত বুদ্ধি বা ওটা ওদের মধ্যে আমি দেখেছি। জড়তাটা একটু কম, এত বড় একটা স্টেজে এসে পারফর্ম করছে, অনেক কিছু উপস্থিতভাবেই করতে বলা হচ্ছে ওদেরকে, সেটা সুন্দর করে করতে পারছে। মনে হয় এই জেনারেশনের জড়তাটা একটু কম। আমি ওভারঅল প্রেজেন্সটাই দেখছি, যে সেটা টেলিভিশন হোক বা ফিল্ম হোক বা স্টেজ হোক, এখানে তো অনেকভাবে তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। নাচ পারফর্ম করছে, অভিনয় করছে, অভিনয়ের বিভিন্ন দিকগুলো, কমেডি হোক বা আগের কোনো কিছু অনুকরণ করে করা হোক, তো এই সব কিছুর মধ্য থেকে আমরা ভবিষ্যতে ওরা যে পারফর্মার, ওভারঅল পারফরমেন্সটাই দেখার চেষ্টা করছি, যে ওদের মধ্যে পারফর্মার হওয়ার যোগ্যতাটা কিছুটা হলেও আছে কিনা, বা ভবিষ্যতে সেটা আমরা পাবো কিনা, যে সিনেমার জন্য এদের সম্ভাবনাটা কতটুকু হতে পারে। আমরা যতটুকু এখানে ওরা অনেক ধরনের গ্রুমিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে, তো
প্লাস এই মঞ্চে বসে আমরা অনেক ধরনের গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি। সেটা উচ্চারণ হতে পারে, সেটা ওদের অভিব্যক্তি হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, অভিনয় হতে পারে, বিভিন্ন দিক থেকে আমরা গাইড করার চেষ্টা করছি। সেইটা ওরা কতটুকু কাজে লাগাতে পারবে পরবর্তীতে জীবনে, সেটাই নির্ধারণ করবে যে সিনেমাতে ওরা আদৌ কাজ করতে পারবে কি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ শুধুমাত্র ঢাকার ছেলে মেয়ে বা শুধু চিটাগং শহরের ছেলে সেই রকম হলে তাদের এক্সপোজারটা অন্যরকম থাকে, যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে এসেছে পার্টিসিপেন্টরা। সেক্ষেত্রে এটা ওদের জন্য একটা খুব বড় প্ল্যাটফর্ম। ওরা অনেক কিছু, অন্তত এখান থেকে যারা বেরিয়ে যাবে তারা অনেক কিছু শিখে বেরোবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।